আগামী 12ই আগস্ট পড়েছে বুধবার। এই দিন পড়ছে পূর্ণগ্রহ সূর্যগ্রহণ, তার সাথে পড়ছে শ্রাবণ মাসের অমাবস্যা। এই শ্রাবণ অমাবস্যার মতো শুভ তিথিতে এবং পূর্ণগ্রহ সূর্যগ্রহণের মতো শুভ দিন 12ই আগস্ট আপনারা যদি জোয়ারের জল, গঙ্গা থেকে জোয়ারের জল নিয়ে বাড়িতে আনতে পারেন এবং তা দিয়ে যদি এই দিন 5টি টোটকা পালন করতে পারেন, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু আপনার মঙ্গল হবে তা নয়, পরিবারের প্রতিটা সদস্যদের মঙ্গলের সাথে সাথে আপনার সংসারে নানা রকম মঙ্গল কামনা কিন্তু আপনি এই কাজটি করলে অবশ্যই বজায় থাকবে পুরো বছর। যেহেতু সূর্যগ্রহণ পড়েছে, আবার পূর্ণগ্রহ সূর্যগ্রহণ, তার সাথে পড়েছে শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। এই দিন যে জোয়ারের জল আপনারা গঙ্গা থেকে তুলে নিয়ে আসবেন, কোন সময়ে আনবেন? দুপুর, অর্থাৎ 12ই আগস্ট বুধবার দুপুর 1:07 জোয়ার শুরু হচ্ছে। এই জোয়ারের জল যদি আপনি বাড়িতে নিয়ে এসে আপনার বাড়ির বাস্তুদোষকে দূর করতে, বাস্তুদোষের সাথে সাথে যদি নেতিবাচক শক্তি দূর করতে চান, তাহলে একটি পাত্রে, তবে মনে রাখবেন যখন গঙ্গা থেকে জোয়ারের জল আপনি তুলে বাড়িতে নিয়ে আসবেন, আপনি কোন পাত্রে নিয়ে আসবেন? তামা হতে পারে, পিতল হতে পারে, খুব ভালো হয় যদি মাটির পাত্র ব্যবহার করে। তামা, পিতল বা মাটির পাত্রে আপনারা গঙ্গা জল নিয়ে আসুন এবং সেই জলের থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে কিছুটা পরিমাণ কর্পূর মেশান এবং 1 চিমটে লবণ মেশান। এই কর্পূর লবণ মেশানো গঙ্গা জলটি আম পাতা দিয়ে আপনি আপনার বাড়ির কোনায় কোনায় ছিটিয়ে দিন। খুব ভালো হয় ছাদে ছিটিয়ে দিয়ে আসুন, বাড়ির প্রবেশদ্বারে ছিটিয়ে দিন। এতে দেখবেন আপনাদের সংসারের মধ্যে থাকা বাস্তুদোষ দূর হবে। যদি সংসারের মধ্যে অতিরিক্ত মাত্রায় নেতিবাচক শক্তি থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হতে বাধ্য। আপনি যদি আপনার সংসারে আর্থিক উন্নতি বৃদ্ধি করতে চান, ব্যবসায়িক বাধা কাটাতে চান, ব্যবসায়িক বাধা দূর করতে অবশ্যই কিন্তু এই কাজটি অমাবস্যা রাতে করতে ভুলবেন না। যে জোয়ারের জল আপনারা 1:07 পর বাড়িতে নিয়ে এসেছিলেন, সেই জোয়ারের জল থেকে একটি তামার পাত্রে বা তামার ঘটিতে কিছুটা পরিমাণ জল নিন। তার মধ্যে একটি রূপোর মুদ্রা, যদি রূপোর মুদ্রা সম্ভব না হয়, একটি 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। তাই একটি 1 টাকার কয়েন দিন তার মধ্যে, এবং একটি তুলসী পাতা দিয়ে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ করে, এবং যদি ব্যবসায়িক স্থানে রাখেন, ব্যবসায়িক স্থান অর্থাৎ যে ব্যবসায়ের মধ্যে, সেই রুমটার মধ্যে উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে রেখে দিন। সারা রাত, অমাবস্যার রাতে সারা রাত সেখানে রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই পাত্রটি নিয়ে গাছের গোড়ায় জলটি ঢেলে দিন তুলসী পাতা সমেত, এবং তার মধ্যে থেকে একটি 1 টাকার কয়েন যে দিয়েছিলেন ওটিকে তুলে নিয়ে আপনারা আপনাদের বাড়ির ক্যাশ বাক্স অথবা ব্যবসায়িক স্থানে যে ক্যাশ বাক্স বা লকার থাকে সেখানে রেখে দিন। এতে দেখবেন ব্যবসায়িক বাধা দূর হবে এবং অতিরিক্ত মাত্রা আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে বাধ্য। মনের যদি ইচ্ছা পূরণ করতে চান এই শুভ দিনে, তার সাথে যদি গ্রহদেরকে শান্ত করতে চান, অবশ্যই কিন্তু 12ই আগস্টের পরের দিন, অর্থাৎ সূর্যগ্রহণের পরের দিন 13ই আগস্ট বৃহস্পতিবার দিন সকালে স্নান করবেন। যখন স্নানের জলে ওই যে জোয়ারের জল নিয়ে এসেছিলেন, সেই জোয়ারের জল কিছুটা পরিমাণ মিশিয়ে স্নান সম্পন্ন করুন এবং জোয়ারের জল থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে কাঁচা দুধ দিন। কাঁচা দুধের সাথে একটি বেলপাতা নিন এবং শিবলিঙ্গে অভিষেক করান, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে কি হয়, যে কোনো একটি মনের ইচ্ছা নিয়ে করবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। যে ইচ্ছাটি নিয়ে করবেন সেই ইচ্ছাটিকে আপনারা 3 বার অথবা 11 বার প্রকাশ করুন। দেখবেন সেই ইচ্ছার সাথে সাথে আপনার জীবনে থাকা যে কোনো গ্রহ দোষ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। শ্রাবণ মাস চলাকালীন শ্রাবণ মাসের শুভ সংখ্যাগুলির মধ্যে 2 সংখ্যাটি অত্যন্ত পছন্দের মহাদেবের। কমেন্ট বক্সে 2 সংখ্যাটি 3 বার লিখে দেন এবং তার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।